আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব বায়ুমণ্ডলের উপাদান, অর্থাৎ বায়ুমণ্ডলে যে উপাদানগুলো রয়েছে সেগুলো কোনটা কত পার্সেন্ট। এটা বিভিন্ন চাকরির পরীক্ষায় আসে। বিসিএস সহ অন্যান্য চাকরির পরীক্ষায় বায়ুমণ্ডলের এই উপাদানগুলো সম্পর্কে বিভিন্ন রকমের প্রশ্ন আসে। তো আজকে আমরা দেখব কোনটা কত কি পরিমাণ আছে এবং কিভাবে কৌশলে আমরা তা মনে রাখতে পারি। তো প্রথমে বায়ুমণ্ডলের যেটা সবচেয়ে বেশি পরিমাণে আছে সেটা হচ্ছে নাইট্রোজেন। এই নাইট্রোজেন হচ্ছে 78.02%। এটা সবচেয়ে বেশি পরিমাণে আছে। এরপরে অক্সিজেন অক্সিজেন আছে 20.71%। 20.71%, এই দুইটা জিনিস মনে রাখতে হবে। এরপরে আর্গন আর্গন যেটা সেটাতে হচ্ছে 0.80। অর্থাৎ আমরা যদি সহজে মনে রাখার জন্য এই কৌশলটা অবলম্বন করি, আর্গনের প্রথমে আ, আমরা আট উচ্চারণ করতে প্রথমে আ, এটা দিয়ে আমরা সহজে মনে রাখতে পারি যে আর্গনে কত পার্সেন্ট আছে। মাঝে মাঝে আমরা এলোমেলো হয়ে যাই যে আসলে কোনটা কত পার্সেন্ট, এলোমেলো হয়ে যায়। তো নাইট্রোজেন অক্সিজেন আমরা ভুল না করলেও আর্গন, জলীয় বাষ্প কিংবা কার্বন ডাই অক্সাইডের মধ্যে আমরা মাঝে মাঝে ভুল করে ফেলি। যদি আমরা সহজে মনে রাখতে পারি যে এখানেও আট উচ্চারণ করতে তাহলে আমরা সহজে মনে রাখতে পারবো। এমনকি যখন এমসিকিউতে বিভিন্ন অপশন আমরা দেখবো তখন সহজে আমাদের মনে পড়ে যাবে যে কোনটা কত পার্সেন্ট। এরপর জলীয় বাষ্প হচ্ছে 0.41, অর্থাৎ 0.41%। এটা হচ্ছে আমাদের আর্গনের প্রায় অর্ধেক। জলীয় বাষ্পটা হচ্ছে আর্গনের প্রায় অর্ধেক। এই কৌশলটা মনে রাখতে পারি আমরা যে আর্গন যতটুকু আছে, জলীয় বাষ্প আছে তার অর্ধেকের পরিমাণ। এরপরে আমাদের আছে কার্বন ডাই অক্সাইড আমাদের হচ্ছে 0.03%। অর্থাৎ এখানে একটা ঝামেলা থাকতে পারে, সহজে আমরা একটু মনে রাখতে পারি এটা। যেমন কার্বন ডাই অক্সাইড লিখতে আমরা এটার সংকেত হচ্ছে CO2। তাহলে এখানে আমাদের মোট কয়টা পরমাণু? দুইটা পরমাণু। দশমিকের পর আমরা দুই বল হিসেব করতে পারি। আর এখানে পরমাণুর মধ্যে এখানে অক্সিজেন একটা এবং কার্বন, অক্সিজেন হচ্ছে দুইটা এবং কার্বন হচ্ছে একটা, মোট তিনটা। তার মানে এখানে আমাদের সংখ্যাটা আসবে 3। এরপর যে মিথেনটা আমরা মনে রাখতে পারি CH4, অর্থাৎ মিথেনের সংকেত হচ্ছে CH4। এই CH4 থেকে আমরা মিথেনের কি পরিমাণ আছে সেটা আমরা মনে রাখতে পারি। যেমন মোট এখানে হাইড্রোজেন হচ্ছে 4টা, তাহলে আমাদের এখানে দশমিকের পর শূন্য হচ্ছে 4টা, 1টা 2টা 3টা 4টা। আর মূলত কার্বন এবং হাইড্রোজেন মিলে এখানে 2টা পরমাণু, তাহলে আমরা মনে রাখতে পারি সংখ্যাটা হচ্ছে 2। এছাড়া ওজনের জন্য আমরা কিভাবে মনে রাখতে পারি? ওজন লিখতে আমরা এটার সংকেত লিখি O3। তো ওজনের সংকেত যদি O3 হয় তাহলে দশমিকের পরে শূন্য 3টা, 1টা 2টা 3টা। আর ওজন লিখতে আমাদের পরমাণু শুধু একটাই, অর্থাৎ অক্সিজেন আসে, সুতরাং আমরা এই সংখ্যাটা মনে রাখতে পারি 1 দিয়ে। তো এইভাবে যদি আমরা কিছু টেকনিক অ্যাপ্লাই করি তাহলে খুব সহজে আমরা এই পরমাণুগুলো অথবা উপাদানগুলো কোনটা কত পার্সেন্ট আমরা সেগুলো মনে রাখতে পারি। এছাড়া যদি আমরা এইভাবে এমনি গতানুগতিকভাবে পড়ে যাই তাহলে আমরা ভুলে যেতে পারি, কারণ পরীক্ষায় অনেক সময় আমাদের নাইট্রোজেন আসে, অক্সিজেন আসে, এই দুইটা আমরা ভুল না করলেও এই জিনিসগুলোর মধ্যে অর্থাৎ মিথেন, কার্বন ডাই অক্সাইড কিংবা জলীয় বাষ্প, আর্গন, এগুলো আমরা বেশিরভাগই ভুল করে ফেলি। তো এগুলো পড়ার সময় এই সংখ্যাগুলো আমাদের সহজে মনে থাকে না। সংখ্যাগুলো মনে রাখার জন্য আমরা যে কোনো এক ধরনের টেকনিক যদি অবলম্বন করি তাহলে আমরা যখন এমসিকিউতে আমরা অপশন লিখব তখনই আমাদের মনে পড়ে যাবে।